নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার টেকনোর তরফ থেকে টেকনো স্পার্ক সিরিজের আন্ডারে স্পার্ক 10 প্রো। তো এই ফোনটা দেখতে পেয়েছেন। তো এবারে কিন্তু স্পার্ক 10 এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হবে, এবং যার প্রাইস কত থাকছে এবং কি থাকছে স্পেসিফিকেশনে এবং আপনার কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান দেবো আজকে ভিডিওটা। তো এই ফোনটা চলুন দেখে নেওয়া যাক যে এর প্রাইসটা কত থাকছে। এর প্রাইসটা থাকছে আপনার, আর এই যেটা বাজেট সেগমেন্ট, সেই বাজেট সেগমেন্টটা হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করা হবে, যেটা খবর আনুমানিক ধারণা করা হচ্ছে 12-13 হাজার টাকার ভিতরে লঞ্চ করা হবে। তো এই বাজেটে যদি লঞ্চ করা হয় তো এই ফোনটা কেমন হবে এবং কি থাকছে কনফিগারেশন, তো এই সকল সম্পর্কে ধারণা দেবো আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং নেক্সটে কি নিয়ে ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার কনফিগারেশনে কি থাকছে। তো এই ফোনটা আপনার ফার্স্টেই আমরা বডি ফ্রেমের থেকে ধারণা করে দিব। এখানে থাকছে আপনার 8.4 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার এখানে যেটা প্রায় আপনার 197 গ্রামের মতন ওজন, এবং কর্নিং গরিলা গ্লাস ফ্রন্টে প্রোটেকশন, এবং কোন ভার্সনে এটা জানানো হয়নি, এবং প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ, এছাড়াও ডুয়েল সিম কার্ড স্লট এবং মেমোরি কার্ড ট্রিপল কার্ড স্লট থাকছে এখানে। এবং চলুন দেখে না যাক যে এর ডিসপ্লেতে কি থাকছে। এর ডিসপ্লে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের, এবং আপনার যেটা সাইজ হচ্ছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 84.7% স্ক্রিন টু বডি রেশিওর, আপনার 720x1612 পিক্সেল এবং 4:9 অ্যাসপেক্ট রেশিওর 266 পিপিআই ডেনসিটির একটি ডিসপ্লে, যেটা যথেষ্ট ভালো মানের। এই বাজেট সেগমেন্টে এই ডিসপ্লেটা বেশ মানিয়ে নেওয়ার মতন, ওভারঅল ঠিকঠাক আছে। তবে এখানে যদি একটু ব্রাইটনেসটা একটু বেশি দিত তাহলে খুবই ভালো হতো। তবে এখানে যে প্যাকেজটা আছে ডিসপ্লে, তো ওভারঅল ভালোই বললে চলে। এছাড়াও এখানে থাকছে আপনার পারফরমেন্সে থাকছে আপনার Android 13 এবং iOS 12, এবং আপনার চিপসেট হিসাবে থাকছে আপনার মিডিয়াটেকের আপনার G37 এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা যদি আসে তাহলে কিন্তু বাজেটে কিন্তু আরও একটা ফোনও আছে, যেটা ইনফিনিক্সের হট 30i, এই ফোনটা কিন্তু এই বাজার সেগমেন্টে আছে। তো চলুন না দেখে নেওয়া যাক যে ব্র্যান্ডে ব্র্যান্ডে কি টক্কর হচ্ছে, মানে ইনফিনিক্স আর টেকনো। তো এই ফোনটা গ্রাফিক্স সেকশনে কেমন তো আপনারা জানেন, এবং আপনার এই প্রসেসরটা দিয়ে আপনারা পাবজি তো রান করতে পারবেন না, ফ্রি ফায়ার এই গেমটা রান করতে পারবেন, যেটা টুকটাক ভালোভাবে আপনারা গেম প্লে করতে পারবেন। এখানে 8 জিবি র্যাম থাকছে এবং 128 জিবি রোম থাকছে, এবং ইউএফএস আপনার ইউএফএস ইএমসি 5.1 এর স্টোরেজ টাইপ থাকছে, এবং মাইক্রো এসডি কার্ডের স্লট তো রয়েছে আপনারা জানেনই। এবং এখানে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল সেন্সর, এবং আর একটা সেন্সর থাকছে, তবে কত মেগাপিক্সেলের কি সেন্সর সেটা জানা যায়নি। এবং আপনার 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে, এবং ডুয়েল সাইডে আপনার 1000-30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকছে। তো ওভারঅল ক্যামেরা মামলায় দুটো ফোন সেম টু সেমই। এবং এখানে থাকছে আপনার লাউড স্পিকার এবং 3M জ্যাকেট সাপোর্টেড, এবং আপনার কানেক্টিভিটিতে থাকছে আপনার NFC, আপনার FM রেডিও, USB টাইপ সি পোর্ট, OTG সাপোর্টেড, আপনার GPS এর সাপোর্ট থাকছে, ওয়াইফাই সাপোর্ট থাকছে, আপনার ব্লুটুথের সাপোর্ট থাকবে। এবং এই ফোনটাতে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইডে মাউন্টেড, এবং আপনার ক্যাম্পাস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, তো অ্যাপ্রক্সিমেটার সেন্সর, তো এই সব সেন্সরের সাপোর্ট থাকছে। এবং আপনার এখানে থাকছে আপনার ব্যাটারি সেকশনে, যেটা লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটাতে কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক, ব্লু, হোয়াইট, এই ছিল এর ডিটেলসে। তো এই ফোনটা কেমন এটা বলি আমি আপনাদের ডিটেলসে ধারণা দিই, কারণ এটার স্পেসিফিকেশনটা আমি আপনাদের দ্রুত বলে গেছি, কারণ এটা আমার ওপিনিয়নগুলো বলবো। কারণ এই ফোনটা আর ইনফিনিক্সের স্মার্ট 30i সেম টু সেম, তবে এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি, আর ওখানে থাকছে 6000 mAh এর ব্যাটারি, এই শুধু চেঞ্জিংটা থাকছে। এছাড়াও দেখতে লুকিং হুবহু সেম টু সেম। এবং যেটা টেকনোটার থেকেও আমার আর ইনফিনিক্সেরটার ডিজাইনটা খুব ভালো লাগছে দেখে। এখানে ইনফিনিক্সেরটা ডায়মন্ড কাট ডিজাইন আছে, এখানে কিন্তু ফ্ল্যাট একটি গ্লাসি টাইপের একটি লুকিং আছে, তবে এটাও ভালো লাগছে দেখতে, অবশ্যই ভালো লাগছে লুকিংটা, তবে ইনফিনিক্সেরটা বেশি ভালো লাগছে আমার কাছে। তো এই ছিল এই ফোনটার কনফিগারেশন, এবং যেটা বাংলাদেশ মার্কেট লঞ্চ করাতে পারে সামনের মাসে, মানে এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে এই ফোনটা লঞ্চ করা হবে, এবং যার প্রাইসটা 12-13 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে থাকতে পারে। তো এই ছিল এই ফোনটার ডিটেলস, এবং আমার মতে বলবো আপনাদের জন্য ইনফিনিক্সের স্মার্ট হট 30i ওই ফোনটাই বেস্ট, কারণ ওখানেও যা রয়েছে এখানেও সেম টু সেম, তবে এখানে ব্যাটারি আর আপনার লুকিংটা ভালো মানে পাচ্ছেন। তো এই, আর আপনাদের কাছে কোনটা আসলে পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইটা যদি পারচেস করেন সেটাও কমেন্ট করে জানাবেন,
কারণ আর আমি তো সত্যি কথাই বলতেছি, কারণ আমার তো আর টাকা খেয়ে রিভিউ না, তো তার জন্য আমার কাছ থেকে সত্যি কথাগুলো পাবেন। তো এই ছিল এই ফোনটার ডিটেলস রিভিউ, এবং কেমন হবে সেটাও বললাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই।